চৈত্র মাসের শেষ দিন আর বৈশাখ মাসের প্রথম দিনে তো আমাদের বাড়িতে পূজা হয় বানপাটের। তো এই বছর তো আর আমরা কালো সুদের কারণে আমরা পূজা দিতে পারতাম না, কারণ বিয়ের পর থেকেই আমি সব কিছু করতাম পূজার, কিন্তু এই বছর করতে পারছি না, মনটা খুবই খারাপ। তো আমরা দিতে পারতাম না দেখে কি হয়েছে, আমার ভাসুরের মেয়ে আর এদিকে পিসি শাশুড়ি আয়া সেটা ঠাকুর ঘর পুরা ক্লিন করছে, কইরা সাইরা সব কিছু দিয়ে মুচ্ছা এবার পূজার আয়োজন করতেছে। কারণ আগে এমনভাবে তো কোনো কিছু হইতো না, কারণ আমার তো বানপাটের নদী থেকে স্নান টান করে আনতে লাগে। তো এইদিকে সব রেডি করতেছে, আর আমার ক্যামেরাটা ভালো না, আমি অনেক দূরের থেকে ভিডিও করতেছি, তো বানপাট ঠাকুরটা ভালো করে বোঝা যাইতেছে না। তো যে কারণে আমি আমার জিরে কইছি যে তুমি ভিতরটা একটু ভিডিও করে দাও, কারণ আমরা তো মন্দিরের ভিতরে ঢুকতাম না। যে কারণে বাড়ির মন্দির থাকেও মানে আজকে খুব কষ্ট লাগছে যে মন্দিরের ভিতরে যাইতে পারছি না বা আমি পূজাটা দিতে পারছি না। তো এইদিকে কোনোরকমভাবেই ও যতটুকু পারছে পূজার সব কিছু রেডি করে দিছে, এদিকে সব কিছু গুছানি হয়ে আছে। কারণ আমার লগে লগে তোমরাও সবাই দর্শন করো। অনেকে তো আমরা তো এই ভিক্টরে বানপাট ঠাকুরই কই, আবার অনেকে চড়ক গাছ হিসেবে চিনে। তো এই কী কমু যে এবার তো নদীতেও যাওয়া হয়েছে না, কোনো কিছু হয়েছে না। তো এদিকে আমার পিসি ও শাশুড়ি এখন পূজা দিব বলতে মোম ধুকাটি ধরাইব। তো আমরা অপর সাইডে দাঁড়াই রয়েছি, অনেক কিছুই ভাবতেছি যে এমন দিনে গত বছর কত কিছু করছি, একা হাতে সব কিছু করছি, কিন্তু এবছর কোনো কিছুই করতে পারতেছি না, দূরের থেকে খালি দেখতাছি। কিন্তু কিছু করার নেই, ভগবানে যা করে আমি মনে করি ভালোর জন্যই করে। তো সর্বশেষে প্রসাদও খাইয়া নিলাম।